হ্যাঁ, এটা কি মাদারবোর্ড? এটা ভিভো V30e মাদারবোর্ড। আজকে কি সেকশন নিয়ে জানবো? চার্জিং সেকশন, আর এটা পাওয়ার আছে কয়টা? পাওয়ার এসি দুটো। দুটা। এখন আমাদের চার্জিং এসি কিন্তু এটা, তাই না? জি, হুম। আর এটা কি এসি? এটা আমাদের ওবিপি। হ্যাঁ, অবি বলতে সেগুলো রাইট বলা, ঠিক আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা লাইনগুলো জানি যে কোথা থেকে কোথায় আসছে। তো সাপোজ আমাদের প্রথম লাগবে যে আমাদের কি লাইন? ভিভাস লাইন, বিভাস ইনপুট লাইন। লাইন। হ্যাঁ, বিভাসের যে ইনপুট লাইনটা কিন্তু আমাদের এই দুইটা কানেক্টিভিটির সাথে যুক্ত হয়েছে, ওকে। হ্যাঁ, এটা কি, এটা হলো কি কানেক্টর? চার্জিং কানেক্টর। আর এটা ডিসপ্লে কানেক্টর, ঠিক আছে। কিন্তু দোনটা থেকেও লাইনটা দিয়েছে, হ্যাঁ, ঠিক আছে। যেমন এই পিনটা যদি উঠে যায়, সেক্ষেত্রে এই পিনটা দিয়ে কি কাজ করা যাবে, এই ভোল্টেজটা ইন হবে, হুম, ঠিক আছে। আর এটা উঠে দিলে তো জাম্পার দেওয়া লাগবে, কিন্তু দেখুন একটা ভেঙে যায়, ঠিক আছে, এরকম সিস্টেম থাকে। এখন মনে করো এখান থেকে ভোল্টেজ কত ভোল্টেজ তোমার ইন হবে? 5 ভোল্ট। 5 ভোল্ট। এই 5 ভোল্ট ইন হয়ে কোথায় যাবে সবার ফার্স্টে? ওবিপি এসি। হ্যাঁ, তাহলে আমরা দেখিনি। এই যে কোথায় আসলো, ওবিপি এসি। এখানে কিন্তু একটা কি হয়েছে, ফিউজ এসি। ফিউজ বড় যায়, স্ট্যান্ডার্ডটা পাও, ঠিক আছে, স্ট্যান্ডার্ড হয়েছে, ওকে। এখন এটা হয়ে কিন্তু কোথায় গেছে? ওবিপি এসি। ওবিপি আইসি, ঠিক আছে, ওকে। হ্যাঁ, আর কি ভোল্টেজ সেগুলোটা আইসি, ওকে। হ্যাঁ, এখন মনে করো এটা, মনে করো যদি কোনো কারণে শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার, অথবা কেটে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে দেখা গেছে যে ডিসপ্লেতে তুমি চার্জ দিচ্ছ আর কি, ফোনটা তোমার এই যে ডিসপ্লেতে কোনো চার্জিং শো করতেছে না, কোনো ভোল্টেজও শো করতেছে না, অথবা কোনো এম্পিয়ারও টানতেছে না, ঠিক হ্যাঁ, আছে। এক্ষেত্রে কিন্তু তোমরা এটা কেটে গেলে কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়, আচ্ছা, বুঝছো। তাহলে কি করবো, তুমি এইটা উঠিয়ে শর্ট করে দিবা। হ্যাঁ, হ্যাঁ, এই যে এই এখান থেকে তুমি এখানে শর্ট করে দিবে, তাহলে হুম, কিন্তু তোমার কাছে সলিউশন হয়ে যাবে। আর এই লাইনগুলো যদি শর্ট থাকে, তাহলে তুমি জানোই যে তোমার এমপিএস চার্জারে তুমি চার্জার কানেক্টর করলে তোমার অটোমেটিকলি তোমার এমপিএস চার্জার অফ হয়ে যাবে, তাই না? হয়ে যাবে, হ্যাঁ, সেক্ষেত্রে বলতে তোমার ইনপুট লাইনে শর্ট হয়েছে ডিভাইসে, ওকে। হ্যাঁ, এটা আমরা দেখলাম। এখন আমরা আসি কি এটার, এই যে এটা যে গেছে না, এটার অপর লাইনটা দেখি, ওকে। অপর পার্ট লাইনটা, তো অপর পার্ট লাইনটা আমরা দেখতে পারতেছি যে এই লাইনটা হয়ে কোথায় গেছে দাদা? চার্জিং এসি। এই যে, এই যে চার্জিং আইসি, ঠিক আছে, ওকে। তো এখানে দুটো ক্যাপাসিটার হয়ে কিন্তু আইসিতে ঢুকছে, হুম, ওকে। তাহলে এই লাইনগুলো ফলো রাখবে, এই লাইনগুলো যদি তোমার ওকে থাকে, তাহলে কি তোমার সমস্যা হবে না। হবে না। তো তুমি এখানে ভ্যালু পাবো কত? 550। হ্যাঁ, গুড। তো এই ভ্যালুগুলো পাইলে তা তোমার কি এই লাইনটা ঠিক আছে, ওকে। হ্যাঁ, এখন আমরা জানি কি কি লাইন জানবো এখন? ব্যাটারি কানেক্ট। ব্যাটারি কানেক্টর লাইন, এটার নামটা কি? ওটা হচ্ছে পজিটিভ। হুম, পজিটিভ বললাম, নাম কি বলে কোন লাইনটা? এই লাইনটা? বিভার। হুম। এখন এই ভিভার লাইনটা, এই যে আমাদের এখান থেকে এটা হলো চার্জিংয়ের লাইন, ঠিক আছে, Charging এখান থেকে কিন্তু চার্জ হবে। হুম, তাহলে প্রথম আমাদের ভোল্টেজটা যে চার্জিংয়ে যে ভোল্টেজটা যে আউট করবে, কোথা থেকে আউট করবে সেটা আমাদের জানা দরকার নেই, অবশ্যই। আছে। এখন আমরা প্রথম এটা যাবো কোথা থেকে, আইসি থেকে, এই যে এখান হ্যাঁ, থেকে আমাদের আউট হবে। তো এখানে দুটো ক্যাপাসিটি, তিনটে ক্যাপাসিটি দেখতে পারতেছি। ক্যাপাসিটি থেকে লাইনটা কোথায় গেছে সেটা আমরা দেখি। এই দেখো কোথায় আসছে, ওবিপি আইসিতে। এই যে ওবিপি আইসিতে। আইসি টেস্ট ভোল্টেজ, এটা কিন্তু ডাইরেক্ট সোজা হয়ে যায়, ঠিক আছে। এটা হ্যাঁ, কিন্তু মনে করো এটা এই আইসি উঠে ফেললেও কিন্তু তোমার এটা ইটি থাকবে, কানেক্টিভি থাকবে, মানে হুম, এই এক একটা বল ভিতর থেকেই এক, ঠিক হ্যাঁ, আছে। তাহলে এটা ভোল্টেজ রেগুলেটর করার জন্য আর কি, যা সাপোর্ট দেওয়ার জন্য দিচ্ছে, ওকে। আর দেখা গেছে হ্যাঁ, এই হ্যাঁ। 5G মাদারবোর্ডে যদি আমাদের ওবিপি আইসি শর্ট হয়, হুম, তাহলে কি আমরা ওই পাশে উঠে শর্ট করে দিতে পারবো অন্য মাদারবোর্ডের মতো? হুম, পারবা। পারবো। হুম, এটা সফটওয়্যার, আর এটা সফটওয়্যার দিলেও পারবা, এখান থেকে এটা সফটওয়্যার দিবা। আবার অনেক সময় দেখা যাচ্ছে এই বলগুলো একটা এক থাকে, ঠিক আছে। হ্যাঁ, এই বলগুলো এক থাকে, বোর্ড থেকে আর কি যে সফটওয়্যার থাকে সে দেওয়ার লাগবে না। কিন্তু বেশি তোমার সমস্যা এইটা, এই জিনিসটা বেশি সমস্যা, ওকে। হ্যাঁ, এখন তুমি করবা, এখন এই লাইনটা কোথায় আসছে, ক্যাপাসিটি হয়েছে হয়ে কিন্তু 005 রেজিস্ট্যান্ট হয়েছে, ওকে। রেজিস্টার আছে। আর এই রেজিস্ট্যান্টটা তুমি সফটওয়্যার দিলেও পারো, ঠিক আছে। এটা হুম, তোমার সমস্যা সলিউশন হবে। হুম, একান্ত চার্জ যদি না শো করে, তোমার ডিসপ্লেতে চার্জ হয় না, ঠিক আছে, এইটা মানে সফটওয়্যার সেটা দিলেও চার্জ পারো, হ্যাঁ। হইতে আছে কিন্তু চার্জ শো হ্যাঁ, আর করে। এটা চার্জ ফিল্টার, ঠিক আছে। আচ্ছা, এটা যদি সর হয়ে যায় সেক্ষেত্রে তোমার কি হবে, সে চার্জিং থেকে সর হয়ে যাবে, চার্জিং শর্ট হয়ে যাবে। ঠিক আছে। এটা সর হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এটা দেখো, এটা সর হলে কিন্তু কি তোমার ফোন অফ হবে না, ফোন চলবে, কিন্তু চার্জের সেকশনটা কিন্তু তোমার বাতিল হয়ে যাবে,
হুম। বুঝছো, কারণ এটা চার্জিং সেকশনের আইসিটাই কিন্তু আলাদা করে করছে। চায়না সেট গুলো না, যে আইসি শর্ট হয়ে গেলে তোমার এই ফোন অফ হয়ে যায় থাকবে, ঠিক আছে, এরকম না। তাহলে এইটাও ফলো রাখবে যেগুলো সফটওয়্যার হয়েছে কিনা, আর আশা করি কিন্তু মাপতে পারো, বলো না? হুম। তাহলে এই লাইনটা আবার কোথায় গেছে আমরা দেখি। সোজা ওই ওই চার্জ ফিল্টার ওই জায়গায় কি বেলবো আমার 550? এটা তো বিপিএস 350 থেকে 350 বাবা। ওই চার্জ ফিল্টার, হ্যাঁ হ্যাঁ, আর চার্জ ফিল্টার যদি শর্ট হয় তাহলে কি আমি বিল তাহলে বিট পাবো? পাবো, হ্যাঁ। এই লাইনটা কিন্তু আমাদের ব্যাটারি কানেক্টরে আছে, ওকে। হ্যাঁ। তাহলে এখানে ভোল্টেজ পাবো কত ভোল্টেজ? 3.7। 3.7, 3.7 থেকে 4.2 ভোল্টেজ পাবো, ওকে। তাহলে আমরা এখন জানলাম কি বিভা বিবার বিপিএস, বিপিএস। হ্যাঁ। ঠিক আছে। আর এই যে এখন জানবো ইউএসবি, ঠিক আছে, ইউএসবি লাইন নিয়ে। এখন ইউএসবি লাইন থেকে আমাদের ক্রিটিক্যাল আছে, ওকে। ক্রিটিক্যাল আছে কি, যেমন আমি বোঝাই। এটা হচ্ছে যে আউটপুট, ওকে। তাহলে এখানে দেখো কি লেখা, এখানে কি লেখা? USB-C2। ইউএসবি সিসি টু, ইউএসবি সিসি ওয়ান, ওকে। তাহলে এটা যে সিসি, এই যে ইউএসবি সিসি ওয়ান, এটা যে কি পজিটিভ লাইন, আর এটা কি ইউএসবি সিসি টু, এটা কি নেগেটিভ লাইন, ঠিক আছে। ডাটা প্লাস ডাটা মাইনাস, ঠিক আছে। এখন মনে করো এই যে ডিএন, ডিএন আর ডিপি, ওকে। তাহলে মনে করো ডিএন কোনটা, ডিবি কোন? USB-C1 হচ্ছে ডিপি আর USB-C2 হচ্ছে ডিএন। ঠিক আছে, গুড। এখন এই লাইনটা যদি এখান থেকে মনে করো বেস লুজ থাকে অথবা ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিউটারে ইউএসবি ডিটেক্ট করবে না। হ্যাঁ, অথবা আমরা যারা যেগুলো ডিভাইস ব্যবহার করি, যেমন এই যে ওটিপি, তারপর যে আর পিন দিয়ে মোবাইল সাথে কানেক্ট করি না, ওই কিন্তু কানেক্ট হবে না। সেক্ষেত্রে তোমার এগুলো মাপা লাগবে, ওকে। তাহলে এখানে তুমি বের পাবো কত? ওইখানেও আমি দেখা গেছে 450, 500, 650, 700 এরকম বের পাবো, ঠিক আছে। তাহলে কি ঠিক থাকবে। আর এই লাইনগুলো শর্টিং হলে কিন্তু এরকম সমস্যা থাকে। আর এগুলো শর্ট হবে না, কারণ এটার সাথে কোনো ক্যাপাসিটার যুক্ত হয় নাই, শুধু একটা রেজিস্ট্যান্স যুক্ত হয়েছে, ওকে। তো রেজিস্ট্যান্স গুলো কেটে গেলে তোমার এই সমস্যাগুলো হবে, যে এখানে লাইনে না থাকলে তোমার রেজিস্ট্যান্স ডিটেক্ট করবে না, ওকে, ফ্ল্যাশও নিবে না। তাহলে এগুলো তুমি মাপবা আর এই জিনিসগুলো দেখবা ঠিক আছে কিনা। তো এটা গেছে কোথায়? পাওয়ার আছে ভিতরে। এটা পাওয়ার আছে গাদা, এটা পাওয়ার আছে না, এটা একটু চার্জিং আছে, ওকে। তাহলে এখান থেকে যে আমাদের এই দুইটা লাইন, এই দেখো এনে গিয়া কি লেখা? AMUX1 USBPS, ওকে। এখন এখানে প্রশ্ন যে এই লাইনটা কোথা থেকে আছে আমাদের? এটা আছে সিপিইউ থেকে। সিপিইউ থেকে কি ও ইনডেসে, আর ওখান থেকে তো আউট হইছে, ঠিক আছে। ভোল্টেজ তো তোমার একই, ও কি এখানে এই দেখো ফিডে এখানে আউট দিচ্ছে, ওকে। আর কি বাইপাস হইছে, আর ডিপিডিএন তো সিপিইউর সাথে কানেক্ট হইছে, এই কারণ এখান থেকে কিন্তু সিপিইউর সাথে কানেক্টিভ হইবে, এই যে ইউএসবি লাইন, ঠিক আছে। এই যে এটা কিন্তু আমাদের সিপিইউ থেকে গেছে, এই যে দেখো, আচ্ছা। এই যে দুইটা লাইন কোথা থেকে আসছে? সিপিইউ থেকে দুইটা লাইন। এখন এই দুইটা লাইন কিন্তু ঠিক থাকতে হবে তোমার। এখন তোমার ওগুলো ঠিক আছে, দেখো যে তারপরও লাইন পায় না, তারপরে এই লাইনটা চেকিং করতে হবে। আর এটা চেকিং করতে গেলে কিন্তু সোজা সিপিইউর কাজ করতে হবে। এখন কথা আছে এখানে, তুমি ধরো মনে করো সরি জানো, এই দেখো এখান থেকে একটু মিস্টেক হয়েছে, কি মিস্টেক হয়েছে যে প্রথম এখানে আসছে এই লাইনটা, বুঝছো? এই যে এটা সিপিইউ থেকে না যায়, এই যে এই লাইনটা কিন্তু সোজা চার্জিং আইসি দিয়ে তারপর না পাশে আসছে তোমার, এই যে থার্মালে যুক্ত হয়েছে, এই দেখো একটা রেজিস্ট্যান্সে যুক্ত হয়েছে, এই দেখো এই লাইনটা, এই যে এইটা দেখছো, এইটা MX1 থার্মাল, হ্যাঁ এই যে একটা রেজিস্ট্যান্স হয়েছে, ওকে। হ্যাঁ, এটা কোথায় গেছে দেখো, ব্যাটারি কানেক্ট করে, এই যে ব্যাটারি কানেক্ট করে, তার মানে হলো থার্মাল লাইন, ওকে। তো থার্মাল কানেকশনে আমরা ভুল করছি কি, আমরা এখান থেকে ভুল করছি, আর এটা আমরা সংশোধন করতেছি, ওকে। আর এটা কি, এই যে আইডি। এখন এখানে প্রশ্ন দেখিয়া, এটা তো আমরা আগে আছি, আমরা যেহেতু ইউএসবি লাইনটা জানতে চাই, ইউএসবি লাইনটা জানি, তাহলে ডিএক্স লাইনটা দেখলাম, ঠিক আছে। এটা কি আমাদের থার্মাল কাজ করছে, ঠিক আছে, থার্মাল কাজ করছে এটা, ওকে। আর এই যে এই লাইনটা কোথায় আছে সেটা দেখছিল, এই যে বিপিএস, ওকে। ওটা ইউএসবি সিপিইউর সাথে কানেক্ট, এটা সিপিইউর সাথে কানেক্টিভ হচ্ছে, এই যে দেখছো, এটা সিপিইউ। এই ভোল্টেজটা যদি আমাদের ঠিক থাকে তাহলে কি, তাহলে দেখা যাচ্ছে আমাদের ইউএসবি তে কোনো সমস্যা হবে না, হবে না।
সেটা সমস্যা হবে না, ইউপিটা পাবে। হুম। ঠিক আছে, এই যে বুঝছো। হ্যাঁ, আর এখন কথা হচ্ছে যে আমাদের এই লাইনটা কি, এই লাইনটা এটা হচ্ছে ভিপিএইচ পাওয়ার বিপিএস পাওয়ার। এখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় ভোল্টেজটা গেছে। গেছে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এখান থেকে বিভিন্ন জায়গায় ভোল্টেজটা গেছে। Yes. এখন শর্টকাট হলে কিন্তু আমাদের পাওয়ার সেকশনের জায়গায় কোন কোন জায়গায় ভোল্টেজ গুলো গেছে সেখানে সেখানে মাপা লাগবে সঠিকটা। ওকে, হ্যাঁ। বুঝলে। এখন আমরা থার্মাল এই লাইনটা জানি। ওকে, থার্মাল লাইনটা তো ভালোভাবে বোঝা হয় না আমাদের। ওকে, হুম। তো এই দেখুন, তো আমরা এটা দেখলাম যে এই যে এটা কি, কোনটা? এটা 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 থার্মাল। থার্মাল লাইন। এখন থার্মাল লাইনটা কোথায় গেছে, আমাদের চার্জই নাই ঠিক। তারপর কি হয়েছে, থার্মাল হয়ে গেছে, থার্মিস্টর হয়ে গেছে। থার্মিস্টর হয়ে গেছে, যে রেজিস্ট্যান্ট হয়েছে একটা। হুম। এই যে দেখো, এই এখানে রেজিস্ট্যান্ট হয়েছে। ওকে, হ্যাঁ। এই রেজিস্ট্যান্টটা কেটে দেয়, সেক্ষেত্রে কিন্তু তোমার দেখাইবে হাই টেম্পারেচার, লো দেখাইবে, চার্জিং ইরর দেখাইবে। এটা কি রেজিস্টার? হ্যাঁ, এটা রেজিস্ট্যান্ট। ঠিক আছে, এখন এইটা তুমি কি করবা, এই যে সোজা এখানে দেখবা যে এই লাইনটা ঠিক আছে কিনা। এই এখানে ভ্যালু পাবা কত, এখানে ভ্যালু পাবা তুমি 800 ভ্যালু পাবা, 800 থেকে 1200 ভ্যালু পাবা। ঠিক আছে এখানে। ওকে, আর এইটা হচ্ছে কি আইডি লাইন, আইডি লাইন, আইডি হচ্ছে কি বিএসআই আইডি লাইন। ঠিক আছে, এই লাইনটা কিন্তু তোমাদের ফ্ল্যাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, তো এই লাইনটা কোথায় আসছে, কোথা থেকে আসছে, সিপো থেকে। ওকে, আমরা দেখি যে এই লাইনটা কোথা থেকে আসছে, এটা কি বেগুনি রঙের, তাই না? হুম। এই দেখো, এই সিপো থেকে। এখন এটা আইডিতেও কাজ করবে আর থার্মালের নেগেটিভ হিসেবেও কাজ করবে। ওকে, তো এখানে দেখো, এখানে হইছে একটু থার্মাল হইছে, হ্যাঁ, আর কি রেজিস্ট্যান্ট হইছে। আর এই থার্মালটা বেড়ে কিন্তু কমে যায়, ওহমসটা কিন্তু কমে যায়। ঠিক আছে, এটা কি হ্যাঁ শর্ট হয়ে যাচ্ছে, বা তোমার এই টেম্পারেচার টু লো হাই দেখাইবে, তোমার শর্ট হয়ে গেলে হাই দেখাইবে, আর ভ্যালু কমলে লো দেখাইবে। ঠিক আছে, এরকমের। ওকে, এখন মনে করো এখানে কথা আছে, ভ্যালু যদি পারে তাহলে কিন্তু লো দেখাইবে, আর যদি শর্ট হয়ে যায় তাহলে কি হাই দেখাইবে। মানে আমি মিস্টেক করে ফেলেছি, যখন ভ্যালুটা কমবে তখন হাই দেখাইবে, আর যখন ভ্যালু এটা শর্ট হয়ে যাবে তখন কি লো দেখাইবে। কারণ শর্ট হয়ে গেলে তোরা মাইনাস আসলে শর্ট হয়ে গেল, তো লো 0 থাকবে না। ঠিক আছে, এরকমের। তাহলে এটা কি সেক্ষেত্রে কিন্তু তুমি এগুলো চেক করবা, আর যদি এগুলো সমস্যা হয় তাহলে থার্মালটা চেঞ্জ করে দিবে, এটা কিন্তু সলিউশন হয়ে যাবে। আর এই গুলো মাইক করবে। ওকে, আর তাহলে এই লাইনটা কোথায় গেছে, আমাদের ব্যাটারি কানেক্টরে। ওকে, হ্যাঁ, এই যে এখন আমরা জানলাম কি, আমাদের চার্জিং সিস্টেমে মোটামুটি সবই জানলাম। ওকে, ওকে, তাই এই সিস্টেমটা, এই লাইনগুলাই কিন্তু আমাদের কাজ করতে হবে। ওকে, এখন আসো এখানে, এই যে লাইনগুলো কিন্তু আমাদের জানা লাগবে, ডিপি কন্ডাক্ট। ডিপি এই রয়েছে কি, এই যে এইটা কি। ওকে, এই রয়েছে কি তোমার, এটা কি লাইন বলো, এটা ইউএসবি ডাটা ট্রান্সফার লাইন। ওকে, এটা ইউএসবি আইসি একই সাথে ইউএসবি আইসি কাজ করবে, ওটা ফেলেছে ডিকিট করবে। তো এই লাইনগুলো কিন্তু দেখো, এই লাইন কিন্তু এখান থেকে তোমার এই যে এখানে ডট হয়েছে, ডট হয়ে কিন্তু সোজা কোথায় চলে গেছে, আইসি ইউএসবি আইসি চলে গেছে। ওকে, এই ইউএসবি আইসি থেকে আবার কিন্তু এটা এই যে সিপিইউতে চলে গেছে। ওকে, এই যে এই লাইনটা। ওকে, এগুলো কিন্তু তোমার এগুলো কিন্তু শর্ট মানে ফাইল কিন্তু তোমার ফ্ল্যাশ নিবে না, ডিলিট করবে না। ওকে, আর তুমি সিঙ্গেল পাওয়ার এসে যা দেখছো ওই যে, আর এগুলো কিন্তু ব্যান, কিন্তু আরো 90% তোমার এক একটা বলতে হবে। ওকে, ওকে, এখন এই যে এখান থেকে তোমাদের প্রথম ট্র্যাকটা দেখতে হবে যে আমার এই যে ইউএসবি ডিপি, এটা হচ্ছে ইউএসবি ডিপি, আর এটা ইউএসবি ডিএম। ওকে, এই দুইটা কিন্তু তোমার ইউএসবি কাজ করবে। ঠিক আছে, কারণ এখানে কিন্তু তোমার এখান থেকেও কাজ করবে, আর এখান থেকে কিন্তু ডাটা ট্রান্সফার, আর এই সমস্যাগুলো হলে কিন্তু তোমার ফাইল ট্রান্সফার হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে তুমি মাপবা, তো এখানে তুমি ভ্যালু পাবো কত, 500। ওকে, এখন এই লাইনগুলো কিন্তু সোজা এখানে আসছে, এই যে এখানে রেজিস্ট্যান্ট হয়েছে। ঠিক আছে, রেজিস্ট্যান্ট কিন্তু তোমার ইউএসবি আইসি থেকে গেছে, আর কোথায় গেছে, ইউএসবি আইসি থেকে এখানে না, এখানে কি হয়েছে, রেজিস্ট্যান্ট হয়েছে, রেজিস্ট্যান্ট হয়ে ঠিক একটা সার্কিট হয়েছে, সার্কিটটা হয়ে কিন্তু কোথায় গেছে,
সিপিইউ তো সিপিইউতে গেছে। ওকে, তাহলে এই লাইনগুলো কিন্তু তুমি ফোকাস রাখবা। এই যে অবশ্যই। ঠিক আছে, এগুলো ঠিক করে কিন্তু তোমার ইউএসবি ডিটেক্ট করবে। এখন তোমার ওই লাইনগুলো ঠিকই আছে, এখন তো আবার ইউএসবি পায় না, তুমি এই লাইনটা চেক করো না। আর বেশিরভাগই তোমার এই আইসি থেকে সমস্যা আছে, রিমুভ করে দিলেই হয়েছে। ঠিক আছে, ইউএসবি আইসি। আচ্ছা। ওকে, হুম। আর এখানে দেখো ইউএসবি 1, ওকে, আর হ্যাঁ। ইউএসবি 2। ওকে, এই লাইনটা কোথায় গেছে আমাদের? এটা নাকি চার্জিং আইসি। না, আইসিতে যায় না, এটা গেছে ইউএসবি। এই যে এগুলো কিন্তু তোমার ইউএসবি কানেক্টেড, এগুলো সমস্যা আসলে ইউএসবি ডিলিট করবে না, এগুলো ডাবল ডাবল কানেক্ট করবে। ওকে, আচ্ছা। এই এক একটা হইলো যে ফাইল ট্রান্সফার করার জন্য, ইউএসবি করার জন্য। ঠিক আছে, এটা থেকে ফেরাস ফাইল কি দেবে তোমার, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা আর একটা লাইন লাইন এগুলো কিন্তু ফেরাস ফাইল তোমার কি সেট দিবে। সেটআপ দিবে। বুঝছো, বুঝতে পারছো আমার কথা? হুম। ঠিক আছে, তাই এইগুলো আমাদের সিস্টেমটা জানলাম। ওকে, আর এক একটা লাইনের প্রতি আমরা ধারণা নিলাম। ওকে, আচ্ছা। আর এটা কি গেছি ডুয়েল পাওয়ার, হ্যাঁ, চার্জিং ডায়াগ্রাম। ওকে, আচ্ছা। আর এটা বিস্তারিত আরো ভাঙা শুরু হবে বিটমিট এবং এক্সট্রিমেট। ওকে, ওকে, তাহলে আজকের মতন শেষ, এইটা আমি কি সমাপ্ত। ওকে।